আল্লামা আব্বাস হুজুরের সেই পুরো বক্তব্য না দেখে কাটছেটে একটা বক্তব্য দেখে জামাতের কিছু বক্তা, বিশেষ করে আবুল কুজাত বশর, সে আল্লামা আব্বাস হুজুরের সমালোচনা শুরু করেছেন। এই আবুল কুজাত বশর সে আল্লামা আব্বাস হুজুরের একটি বক্তব্যকে শেয়ার করে সে লিখেছে, মানুষ দাবি জানায় সরকারি দলের কাছে, আর আল্লামা আব্বাস হুজুর নাকি দাবি জানিয়েছেন বিরোধী দলের কাছে। দেখুন জামাতের এই ভণ্ড মুনাফেক মৌলবী কত বড় মিথ্যাবাদী। আল্লামা আব্বাস হুজুর নাকি তাদের কাছে দাবি জানিয়েছেন। সে লিখেছেন যে মানুষ দাবি জানায় সরকারি দলের কাছে, আর আল্লামা আব্বাস হুজুর দাবি জানালো বিরোধী দলের কাছে। আরে বেকুব নাদান, তোদের কাছে কিসের দাবি জানাবেন? তোদের কাছে আসেই বা কি যে আমরা দাবি করবো তোদের কাছে? আমরা তোদের কাছে দাবি করি নাই, বরং আল্লামা আব্বাস হুজুর বলেছেন যে তারা যেহেতু কোনো প্রতিবাদ করে না, তাদের তো উচিত ছিল ভারতের দূতাবাসকে ঘেরাও করে, এতটুকু তো তারা পারতো, কিন্তু সেই প্রতিবাদটুকু তারা করে নাই। সেজন্য আল্লামা আব্বাস হুজুর বলেছেন ভারতের দূতাবাসকে ঘেরাও করে। চলুন আল্লামা আব্বাস হুজুর সেদিন জামাতকে কি পরামর্শ দিয়েছিলেন আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি। বিরোধী দলের নিষ্পৃহাকে আপনাদের ভূমিকা জাতি দেখতে চায়। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5 আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। বর্তমানে একটা কাজ করতে পারেন আপনারা, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় দিল্লি দূতাবাস ঘেরাও করুন। বলুন পশ্চিম বাংলায় নির্যাতন মুসলিমদের উপর বন্ধের আগ পর্যন্ত ভারতের দূতাবাস বাংলাদেশে খুলতে দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন আল্লামা আব্বাস হুজুর তাদেরকে কি বলেছেন। আল্লামা আব্বাস হুজুর তাদেরকে বলেছেন যে তোমরা তো ভারতের দূতাবাসকে ঘেরাও করতে পারতা, কিন্তু সেই প্রতিবাদটুকু তোমরা করো নাই। এটাই ছিল মূলত আল্লামা আব্বাস হুজুরের বক্তব্য। আর দাবি দেওয়া যা সেটা তো তোমাদের কাছে না, সেটা তো আল্লামা আব্বাস হুজুর সরকারকে থ্রেট করেছেন, সরকারকে বলেছেন যে কি কি করতে হবে, বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখতে হবে। সেগুলো তো আল্লামা আব্বাস হুজুর সরকারকে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো তো তোমাদেরকে দেননি। তোমাদের তো জাস্ট এতটুকু বলেছেন যে বিরোধী দল হিসেবে তোমরা কি করতে পারো, বিরোধী দল হিসেবে তোমরা ভারতের দূতাবাসকে ঘেরাও করো। তো সেখানে এই জামাতের ভণ্ড মৌলবী যা মনে চায় তা মিথ্যা ছড়াচ্ছে, আল্লামা আব্বাস হুজুরের নামে তোহমাত দিচ্ছে, তাকে তো দোররা মারা উচিত।